আজকে কীর্তনকে স্থান দেওয়া কেন হয়েছে? আজকে কীর্তন এমনই জিনিস যে বিভিন্ন মনীষীগণ তারাও পর্যন্ত কীর্তন প্রেমী ছিলেন। কীর্তন মানে শুধু পদাবলী নয়, কীর্তনের মধ্যে ভাগ আছে। জেনে রাখুন কীর্তনটা কি, কীর্তন কত প্রকার। এগুলো হয়তো আমরা অনেকেই জানি না, যারা জানেন না তাদেরকে বলছি জেনে রাখুন। কীর্তন কত প্রকার? কীর্তন 4 প্রকার, 4 টাইপস অফ কীর্তন। কীর্তন 4 প্রকার। কি কি যদি বলেন কি কি কীর্তনের কি কি উদাহরণ আছে? 1 নম্বর, কীর্তন ইজ দ্য নেম অফ পারফরমেন্স বাই ওয়ার্ডস। বাক্য দ্বারা পরিবেশনের নাম হচ্ছে কীর্তন, যেটাকে বলা হয় শ্রীমদ্ ভাগবত পাঠ। এই ভাগবতকে রচনা করেছিলেন। কীর্তন শুনতে হবে, কীর্তনকে জানতে হবে। শুধু কীর্তন শুনতে এলাম, বিচার করলাম, তারপরে বাড়ি চলে গেলাম, একে কীর্তন শোনা বলে না। ভালো করে কীর্তনটাকে আস্বাদন করতে হবে, শুনতে হবে। কীর্তন যিনি লিখেছেন ভাগবত পাঠ, তিনি হচ্ছেন ব্যাসদেব। যিনি ভাগবত পাঠ করেছিলেন তিনি হচ্ছেন শ্রীল সুখদেব গোস্বামী। আর যিনি ভাগবত শ্রবণ করেছিলেন, এখন তো কীর্তন শোনার 5 মিনিট ধৈর্য আমাদের নাই, কিন্তু সুখদেব গোস্বামী টানা 7 দিন আহার নিদ্রা মৈথুন ত্যাগ করে শুধু ভাগবত শ্রবণ করেছিলেন। এত কৃষ্ণ নামের প্রতি নেশা, এত হরি নামের প্রতি নেশা, এত ভাগবতের প্রতি নেশা ছিল তার, যে তিনি টানা 7 দিন ভাগবত শ্রবণ করেছিলেন আহার নিদ্রা মৈথুন ত্যাগ করে। এই হচ্ছে কীর্তনের একটা পার্ট চলে গেল। এবার 2 নম্বর কীর্তন কি? সংকীর্তন। সংকীর্তন ইজ দ্য নেম অফ পারফরমেন্স হাই অ্যাকসেন্ট। উচ্চ ঈশ্বরে যে কীর্তন গাওয়া হয় তাকে বলা হয় সংকীর্তন। যাহা অষ্টপ্রহরে আপনারা শুনেছেন হয় হরে কৃষ্ণ নাম, হরি নাম সংকীর্তন। এই সংকীর্তনটা আমি দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। যেমন আমি যখন হুগলিতে কীর্তন করতে যাই, তখন ওখানকার সংকীর্তন কেমন? জয় রাধে রাধে গোবিন্দ জয়। কিন্তু আমার গৌর হরি যে কীর্তন প্রচার করে গেছে সেটা হচ্ছে মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হচ্ছে কীর্তন, হরিনাম সংকীর্তন। এর উপরে নাম হতে পারে না। এই গেল 2 নম্বর কীর্তন। এবার 3 নম্বর কীর্তন কি? Remembering and meditating in the mind is also called কীর্তন। মনে মনে স্মরণ রাখা এবং ধ্যান করাকে বলা হয় কীর্তন, স্মরণ কীর্তন। যেটা আপনারা দেখেছেন ভক্ত বৈষ্ণব যারা মনে মনে জপ করে, কীর্তন করে, জপ করে করে কীর্তন করে, দেখেছেন? জপের মালা নিয়ে জপ করে করে কীর্তন করে। এটাও কিন্তু ভগবানের ভজন, এটাও কীর্তন। তাই একে বলা হয় জপ কীর্তন বা স্মরণ কীর্তন। এবার লাস্ট, শেষ পদাবলী কীর্তন, যেটা আপনারা এখন শ্রবণ করছেন। তাহলে কীর্তন মানে কি শুধু পদাবলী নয়, কীর্তনের ভাগ এইগুলো, যেগুলো আমি আপনাদেরকে এক্ষুনি বুঝিয়ে দিলাম। পদাবলী কীর্তনটা কি? কীর্তন performed on the basis of Mahajan's pada is called পদাবলী কীর্তন। অর্থাৎ মহাজনের পদ অবলম্বনে যে কীর্তনটা করা হয় তাকেই বলা হয় পদাবলী কীর্তন। অর্থাৎ বিভিন্ন মহাজন তারা রচনা করে গেছেন পদাবলী। সেই পদাবলী, সেই মহাজনের পদ যেগুলো তারা লিখে গেছে, সাক্ষাতে লীলা দর্শন করে পদ রচনা করে গেছে, তাদের লিখিত পদ অবলম্বনে কীর্তন করাকে বলা হয় পদাবলী কীর্তন। যে কীর্তন আপনারা এখন আস্বাদন করছেন, শুধু মহাজন
বলবো না, বিভিন্ন মহাজন আছেন, গোবিন্দ দাস, লোচন দাস, রাধা মোহন দাস, বিভিন্ন পদকর্তা, জ্ঞান দাস, বিভিন্ন পদকর্তা আছেন। আবার রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু পদকর্তা। যদি বলেন কেন? কারণ ভানু সিংহ ছদ্মনামে তিনিও কিন্তু বিভিন্ন পদাবলী রচনা করে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো আমরা জানি তিনি যে গানগুলো রচনা করে গেছেন সেগুলোকে আমরা বলি রবীন্দ্রসঙ্গীত, অথচ তিনি যে পদাবলী রচনা করে গেছেন, আজকে তিনি পদাবলী রচনা করে গেছেন, কীর্তনকে তিনি এতটাই প্রাধান্য দিয়েছেন যে আজকে বোলপুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কীর্তন নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে, কীর্তন নিয়ে রিসার্চ চলছে। আমাদের কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কীর্তন নিয়ে রিসার্চ চলছে, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করছে কীর্তন নিয়ে। তাহলে কীর্তনটা কোন জায়গায় পৌঁছে গেছে? এমন জায়গা জুড়ে আছে কীর্তন। কীর্তন প্রেমী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা অজস্র পদাবলী আমরা হয়তো শুনেছি। তার মধ্যে একটি পদাবলী হলো গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরি ত্রাস লোক লাজ সজনিয়া आवलो गहन कुसुम कुंज माझे। রবীন্দ্রসঙ্গীত কিন্তু আলাদা, এটা ভানু সিংহের পদাবলী, তাই আমি গাইলাম। देखल सखी श्याम राय नयने प्रेम उथल जाय मधुर वदन अमृत सदन चंद्रमाय निंदिछ सजनी वृंद हेरव सखी श्री सजनी वृंद हेरव सखी श्री गोविंद श्याम का पदारे वृंद श्याम का पदारे वृंद भानु सिंह बंदी छे गगन कुसुम कुंज माझे मृदुल मधुर बंसी बाजे बिसरी त्रास लोक लाज सजनिया आवलो गहन कुसुम कुंज माझे। আজকে তারা হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু এই যে গান, এই যে গানগুলো তারা রচনা করে গেছেন, তারা হয়তো আমাদের মধ্যে থেকে চলে গেছেন, কিন্তু এই গানের মধ্যে দিয়ে তারা আমাদের মধ্যে জীবিত থাকবে। শুধু ওনার কথা বললে ভুল হবে, শুধু উনি নন, ইসলাম ধর্মের মানুষ। আহা, বলতেই নয়নে জল চলে আসে। কাজী নজরুল ইসলাম,
জাতিতে ছিলেন মুসলিম, ইসলাম ধর্মের মানুষ। কিন্তু আজকে কত বড় শিক্ষা দিয়ে গেলেন নজরুল ইসলাম, কত বড় শিক্ষা তিনি দিয়ে গেলেন আমাদেরকে। তিনি নিজে ইসলাম ধর্মের মানুষ হয়েও কীর্তন প্রেমী ছিলেন, গোবিন্দকে বড় ভালোবাসতেন। আমরা তো ভালোবাসতে পারি না, আমরা তার অনুগামী হয়ে, আমরা তার ভক্ত হয়ে তাকে ভালোবাসতে পারি না। কিন্তু তিনি বিধর্মী হয়ে, অন্য ধর্মের মানুষ হয়ে তিনি আমাদের রাধা গোবিন্দকে নিয়ে কত সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিয়েছেন। কত সুন্দর গান আপনারা সব সময় শুনে থাকবে। এই যে সখী শেহরি কেমন বল, গানটা কার লেখা? নিজের মনের ভাব। সখী শেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, যার নাম শুনলে নয়নে জল চলে আসে, সেই হরি কেমন, কেমন তার রূপ, আমি তাকে দর্শন করতে চাই। কৃষ্ণ নাম শুনলে আমাদের নয়ন হতে জল আসবে, কিন্তু তিনি জানতে চেয়েছিলেন যে সে হরি কেমন, যার নাম শুনলে আমার নয়নে জল চলে আসে। গোঠের রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন, বিভিন্ন গান আছে। সুখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন রাধা সম ভালোবাসে, তার কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো,
গো মায়ারো সখী সে করি কেমন নাম শোনে যায় এত প্রেম জাগে চোখে আনে সখী সে করি কেমন সখী সে করি কেমন সখী সে করি কেমন। আরো বহু বহু গুণীজন আছেন, মনীষী আছে, স্বামী বিবেকানন্দ, অতুল প্রসাদ সেন। এদিকে আপনার আরেকজন আছেন, নামটা আমার স্মরণে আসছে না, নাসির মাহমুদ। নাসির মাহমুদ আছেন, আব্দুল করিম। তারা সকলে ছিলেন কীর্তন প্রেমী। শুধু আমরা সনাতন ধর্মের মানুষ হয়েও পারলাম না একটু ভক্তি আনতে, ভগবানকে বিশ্বাস করতে, ভগবানের চরণে ভক্তি রেখে ভজন করতে। এই কীর্তন, কীর্তন শ্রবণ করা, কীর্তন গাওয়া মানে কি? ভগবানের ভজন। কীর্তনের মধ্যে দিয়ে ভগবানের সাধনা করা যায়, ভগবানের ভজন করা যায়। মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন, আর আমরা 24 বছর বয়সে কি করছি? চারিদিকে একবার তাকিয়ে দেখুন আমরা কি করছি। 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন, কৃষ্ণ নামের পথে চলে গিয়েছিলেন সংসার ত্যাগ করে, যে এই সংসার আমাকে কি দেবে? সংসার মানে জ্বালা যন্ত্রণা মায়া, সংসার আমায় কিচ্ছু দেবে না। আমি বেঁচে থাকতে হলে কৃষ্ণ নাম করব, কারণ গোবিন্দ আমাকে পাঠিয়েছেন তার নাম করবার জন্য, ভজনযোগ্য দেহ দিয়ে পাঠিয়েছেন। যাই হোক, অনেকটা বাড়িয়ে ফেললাম জয়নিতাই। এদিকে লীলা এখন অনেকটা বাকি আছে, চলুন আবার গৌরচন্দ্রিকায় প্রবেশ করি। তো মহাপ্রভু আজ নামের ডালি মাথায় নিয়ে সুধাম নবদ্বীপে সমুদ ভাসিত হলেন বটে। তিনি নাম প্রচার করলেন, ওগো হরি নাম নাও, কৃষ্ণ নাম নাও। কিন্তু কলির পতিত পাষণ্ড জীব, আমরা কলির জীব, তারা কি করলো? না মানিল গো, এই নাম না মানিল গো, আমার গৌর না মানিল বটে, না মানিল, আমার গৌর না মানিল বটে, না মানিল, আমার গৌর না মানিল বটে, না মানিল, আমার নিতাই না মানিল বটে, গৌর না মানিল বটে, 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 না মানিল গো, না মানিল গো। হরিনাম কেউ মানলো না, মানতে চাইলো না, হরিনাম নেব না আমরা। কিন্তু মহাপ্রভু নিতাই চাঁদ দাদা কিন্তু থামেনি, গৌর হরি আমার সেই নাম নিয়ে এলেন। রাধা রানীর খাস ভান্ডার থেকে গোলক বৃন্দাবন হতে নাম এনে কলির জীবকে বিলিয়ে দিলেন। তাই আজ গৌরাঙ্গ চাঁদের উদয় হয়েছে নদিয়ায়। আমার গৌরাঙ্গ চাঁদ, সে তো 16 কণায় পরিপূর্ণ পার্থিব জগতের চাঁদ। চাঁদে কত কলঙ্ক কালিমা থাকে, কিন্তু আমার গোড়া চাঁদ সে যে নিষ্কলঙ্ক পূর্ণ চাঁদ। সেই চাঁদে কোনো কলঙ্ক কালিমা নাই, পক্ষাপক্ষ সমান উদয়। এই পার্থিব জগতের চাঁদ শুধু নিশীথে উদয় হয়, দিনে উদয় হয় সূর্যের, আর রাতে উদয় হয় চাঁদের। তা পার্থিব জগতের চাঁদ শুধু রাতে উদয় হয়, নিশীথে উদয় হয়, কিন্তু আমার গোড়া চাঁদ নিশি দিশি সমান উদয়। তাই বলছে, ও আরে মরো, আরে মরো, ও আরে মরো, আরে মরো, আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ রে, ও আরে মরো, আরে মরো, আমার গৌরাঙ্গ চাঁদ রে, আরে মরো, আরে মরো গৌরাঙ্গ চাঁদ। ওগো জগৎ জীব, তোমরা দেখো নদিয়ার আকাশে আমার গৌরাঙ্গ চাঁদের উদয় হয়েছে। সেই গৌর ঘটির এমন রূপ, তার যে সে যে 16 কণায় পরিপূর্ণ, তাই তার রূপের যেন ভাত পেতেছে। তাই বলছি, ও
ভক্ত সঙ্গ নামনাপতি পেয়েছে ভাবে বিভোর অঙ্গ ভাবে বিভোর অঙ্গ अनुग्रहाय भक्तानां मनुषं देहंगमश्रित भजते तादृशी क्रीड़ा जा श्रुता तत्पर भवे। অনুগ্রহ করে ভগবান ভক্ত দেহ আশ্রয় করে এলেন নবদ্বীপে সচির দোলাল রূপে। অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত, মনুষ্য দেহ আশ্রয় করে ভক্ত দেহ আশ্রয় করে নবদ্বীপে এসে তিনি হরিনাম বিতরণ করলেন। তাই আজ সেই গৌর হরি আমার ভাবে বিভোর অঙ্গ, রাধা ভাবে গোবিন্দ ভাবে তার অঙ্গ বিভোর হয়ে আছে। তাই এবার ভক্ত সঙ্গ পেয়ে নদিয়ায় এসে তিনি ভক্ত সঙ্গ পেয়েছে। তাই আজ আমরা উপনীত হয়েছি এই হরিবাসরে। মহাপ্রভুর নাম গুণানুগুণ কীর্তন আমরা শ্রবণ করছি। শুধু শ্রবণ করলে হবে না মায়েরা বা বাবারা, জানেন এই কৃষ্ণ নাম করে কীর্তন করে এই কীর্তনের সঙ্গে সঙ্গে কি হয়, যার নাম শ্রুতি মাত্রে না প্রমাণ ভবতি নির্মল তস্য তীর্থ তিংবা দাসানাম বশিষ্যতে। কীর্তন শ্রবণের সঙ্গে সঙ্গে চিত্ত নির্মল হয়। যারা যারা এখানে শ্রবণ করছেন কীর্তন, কীর্তনের ধ্বনি যার কানে প্রবেশ করছে তার সর্বদেহ তিনি সর্বপাপ থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে আমি যে কীর্তন গাইছি ভগবানের নাম যে আমার বদন হতে বাহির হচ্ছে, এতে আমারও জনম ধন্য। নববিধা ভক্তি, নববিধা ভক্তি কি কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদসেবন, পূজন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই হচ্ছে নববিধা ভক্তি। নববিধা ভক্তির প্রথমে শ্রবণ। আপনাদের শ্রবণ ধন্য যে কৃষ্ণ নাম শ্রবণ করছেন। তাই আজ সবাই মিলে যখন আমরা উপনীত হয়েছি, তাই একসঙ্গে সকলে মিলে সেই গৌর হরির চরণে শরণ নিয়ে গাইব। কেননা যার কীর্তন আমরা গাইছি তাকে যদি স্মরণ না করি তাহলে কীর্তন গাওয়াটাই তো বৃথা হয়ে যাবে, তাই না? অবশ্যই তাকে স্মরণ নেওয়া উচিত। তাই কেউ বাদ যাবেন না, সকলে মিলে আমার সঙ্গে দুটি বাহু উত্তোলন করে বলুন, সবাই মিলে কেউ বাদ যাবেন না। আজকে আমাদের সৌভাগ্য হয়েছে কৃষ্ণ নাম করবার, তাই বাহু তুলে সবাই বলুন আমার সঙ্গে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে,
ভজ গৌরঙ্গ নব গৌরঙ্গ কহ গৌরঙ্গের নাম রে ভজ এই যে নাম, নামেই নামি নামে, যেই নাম সেই নামই, নাম নামি অভিন্নাত্মা। ভক্ত ভগবান এক হয়েছে। এই কৃষ্ণ নাম যে এত করে করতে বলছি কেন, আমার উপকারে নয়। একবার কৃষ্ণ নাম বললে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। কৃষ্ণ নামে এই ভুবন মঙ্গল। তাই আজ এই রূপে উদ্ধারিত সব নর নারী, এই রূপে উদ্ধারিত সব নর নারী, রূপে উদ্ধারিল সব নর নারী। হে রাধা মোহন কহে না হলো রাধা মোহনে কহে না হলো আমার, হলো না হলো না আমার, হলো না হলো না হলো না গৌরাঙ্গ ভজন আমার, হলো না। বলেছে গৌরঙ্গ ভজন আমার, যেমন এলাম তেমনি গেলাম, যেমন এলাম তেমনি গেলাম, যেমন এলাম তেমনি গেলাম, যেমন এলাম তেমনি গেলাম। আজ হলো না হলো না এ রাধা মোহনে কাহে না হলো আমার, হে রাধা মোহনে কহে না হলো আমারি হে জয় কৃষ্ণ জগন্নাথ জয় লীলাচল বাসী শ্যাম সুন্দর মদন মোহন মুখে মধুর হাসি ওরে বোঝো বাসী রাম নাম নে না কৃষ্ণ নাম নে না তাত্ত দিগ্জাত সখী গণ নাচে বৃন্দাবন মাঝে শ্রীরাম সুদাম রাখাল সাহে শ্রীকৃষ্ণ কৃষ্ণ চড়া শ্রীকৃষ্ণ কৃষ্ণ চড়া শ্রীকৃষ্ণ
কৃষ্ণ মধুর চায় মনে কহে না হলো হারি রে রাধা মোহন জয় 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 শ্রী দক্ষিণ গেটা বলো তো গো গো কৃষ্ণ গো 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 কৃষ্ণ গো মৃদঙ্গ রাধা গো কলবাজে গৌর দলবাজে মধ্যে নাচে রাধিকা তত্তা ধয়া ধয়া ধীরে ধীরে যা তত্তা ধয়া ধয়া ধীরে যা তত্তা ধয়া ধয়া ধীরে রাহুল হারি রে রাধা মোহনে কহে রাহুল হারি রে রাধা মোহনে কহে নহল মনে রাধা মোহনে কহে রাহুল হারি রে রাধা মোহনে কহে নহল মনে রাধা মোহনে কহে রাহুল রাধা মোহনে কহে নহল মাটি রে রাধা মোহনে কহে নহল মাটি রে রাধা কহে নহল মাটি রে রাধা মোহনে কহে নহল রাহুল রে রে জয় জয় শ্রী গুরু নিতাই গো প্রভু সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি জয় নিতাই, জয় গৌর হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। সমবেত শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী এবং কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমেই শ্রী শ্রী রাধা মাধব এবং শ্রী শ্রী গৌর হরি ও নিতাই চাঁদের শ্রীচরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। সেই সাথে এখানে উপস্থিত সকল গৌর ভক্তমণ্ডলীর শ্রীচরণে প্রণাম জানাই। আমি এই অধমা কীর্তনিয়া শ্রেয়সী সরকার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সকলের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরম প্রেমময় পদাবলী কীর্তন। কীর্তন সম্বন্ধে আমি অত্যন্ত ছেলে মানুষ। যতজন কীর্তনিয়া এসেছেন, আপনাদেরকে কীর্তন শ্রবণ করিয়েছেন, সকলের থেকে আমি বয়সে অনেক ছোট এবং আমার অভিজ্ঞতা খুবই সামান্য। বিজ্ঞ কীর্তনিয়াদের কীর্তন আপনারা শুনেছেন, আমি তো সামান্য একজন ছোট্ট মেয়ে, তাই জানি না কতটা আপনাদের আনন্দ আমি দিতে পারছি। তবে আপনারা সকলে ভক্তগণ আমাকে কৃপা করে নিজ নিজ চরণধূলি একটু আমার মাথায় দিয়ে আশীর্বাদ করবেন, যেন আমি এই কৃষ্ণ নাম গেয়ে বা কৃষ্ণ নাম পরিবেশন করে, কীর্তন পরিবেশন করে আপনাদেরকে আনন্দ দান করতে পারি। শুধু আপনাকে নয়, সমগ্র সাধুগুরু বৈষ্ণব বা ভক্তগণকে আমি আনন্দ দান করতে পারি। নিতাই গৌর হরি হরি বল। আমার কীর্তন শিক্ষাগুরু আমার দাদু, কীর্তন জগতের একজন প্রখ্যাত কীর্তনিয়া, স্বনামধন্য কীর্তনিয়া শ্রী শ্যাম সুন্দর সরকার, উনি আমার দাদুগুরু। উনি আমাকে কৃপা করে শিখিয়েছেন, তাই আমার দাদু, আমার পরম করুণাময় গুরুদেব, তার চরণে শতকোটি প্রণাম জানাই। জয় রাধে। এখন পরিবেশিত হচ্ছে শ্রীমতী রাধারানীর কলহান্তরিতা মান। কলহান্তরিতা কাকে বলে? या सखिनांग पूर पादं पतितं वल्लभं रूषा निरस्य पश्चात् पति कलहंतरिता हिषा। অর্থাৎ যে নায়িকা সখীগণ সমক্ষে রোষ পুরসর প্রাণের নায়ককে পরিত্যাগ করে এবং পরে অদর্শনজনিত বিরহে অতিশয় তাপ অনুভূতি করে, তাকেই বলা হয় কলহান্তরিতা। এটা আমরা লীলার মধ্যে আস্তে আস্তে জানতে পারবো, তাই কেউ অধৈর্য হবেন না, মন দিয়ে লীলা শ্রবণ করুন। জয় নিতাই, জয় গৌর। এত সময় আস্বাদন করলাম গৌরচন্দ্রিকা, এবার আমরা প্রবেশ করব কোথায়? ব্রজলীলায়। তাই ব্রজলীলা আস্বাদন করতে হলে আগে বৃন্দাবনে যেতে হবে। এই বৃন্দাবনে কে কে যাবেন একটু হাত তুলুন তো। সবাই তো হাত তোলেননি, তার মানে কেউ কেউ বৃন্দাবনে যাবেন আর কেউ কেউ যাবেন না, তাই তো? রাধে রাধে। বাহ, চলুন আমরা সবাই মিলে তাহলে বৃন্দাবন দর্শন করে আসি। বৃন্দাবনে যেতে গেলে শুধু শুধু যাওয়া যায় না, মুখে রাধা নাম বলতে হয় আর শঙ্খধ্বনি উলুধ্বনি করতে হয়,
তবেই বৃন্দাবনে যাওয়া যায়। তাই সকলে মিলে আমরা শঙ্খধ্বনি উলুধ্বনি করতে করতে মনটাকে নিয়ে একটা ভজন সঙ্গীতের মধ্যে দিয়ে বৃন্দাবনে যাব। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कांवर कारी, ओ मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कांवर कारी। बहुतुले ताले ताले राधे राधे। चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे 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 राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कांवर कारी। ओ मिलेंगे कुंज बिहारी, और के कामनकारी। ओ मिलेंगे कुंज बिहारी, और के कामनकारी। प्राप्त होत हम श्री यमुना जी जाएंगे, कर स्नान हम जीवन सफल बनाएंगे, कर स्नान हम जीवन सफल बनाएंगे, तेरे पूर्ण हो सब काम, तेरे पूर्ण हो सब काम, रटेंगे 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 राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कांवर कारी। ओ मिलेंगे कुंज बिहारी, और के कामनकारी। मिलेंगे कुंज बिहारी, और के कामनकारी। राधे राधे। बोलो राधे 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 राधे। वृंदावन में श्याम कुंज में সবাই মিলে হাতগুলো মাথার উপরে তুলুন। রাধে রাধে, আপনারা বলুন আমার সঙ্গে, রাধে রাধে राधे राधे। वृंदावन में श्याम कुंज में राधा कुंज में केसी घाट में बंसी बट में, जोर से बोलो सबसे बोलो प्रेम से बोलो, राधे 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 वाह राधे
আমরা পৌঁছে গেলাম। এবার আমরা আস্বাদন করব ব্রজলীলা। তাই সকলে ধৈর্য ধরে শুনবেন, ব্রজলীলা আস্বাদন করবেন। শুরু হচ্ছে লীলা রাধা গোবিন্দের। আজ শ্রীমতী রাধারানী বেলি অবসানকালে সখীদের নিয়ে যমুনায় জল আনতে গেলে। আচ্ছা, এবার একটা প্রশ্ন আপনাদের মনে তো জাগতেই পারে যে আগেকার দিনে কোনো গৃহবধূকে গৃহের বাইরে বার হতে দেওয়ার রীতি ছিল না, তাই তো মা? আগেকার দিনে ঘরের বউকে ঘরের বাইরে বার হতে দেওয়ার রীতি ছিল না, কিন্তু এখন হচ্ছে উল্টো। এখন ওসব বললে কোনো কাজ হবে না। রাধারানী ছিলেন বড়ুয়া ঘরের বউ, জটিলা কুটিলার ঘরের বউ ছিল রাধারানী, আয়ান ঘরণী। রাধারানী বড়ুয়া ঘরের বউ হয়েও সন্ধ্যাবেলা বেলি অবসান মানে কি? বেলি বেলা অবসান মানে সন্ধ্যার আগের মুহূর্ত, ওই বেলি অবসানকালে সন্ধ্যাবেলা যাচ্ছেন যমুনায় জল আনতে। তাহলে রাধারানীর যাওয়ার কারণ কি? কারণ রাধারানী জানেন যে এই সময় যদি আমি যমুনায় জল আনতে যাই তাহলে আমার পরাণ বধূর সঙ্গে আমার দেখা হয়ে যাবে। কেন? কারণ এই সময়ে গোবিন্দ ধেনুবৎস নিয়ে ঘরে ফিরে আসে। তাই রাধারানী সখীদের নিয়ে কাঁখে কলসি নিয়ে ছলা করে যমুনায় জল আনবার ছলা করে যমুনায় জল আনতে যাচ্ছে। আসল উদ্দেশ্য কিন্তু যমুনায় জল আনতে যাওয়া নয়, প্রাণনাথকে দর্শন করা। সময় মতো গোবিন্দ আমার ধেনুবৎস রাখালগণকে সম্মিলিত করে গৃহে ফিরে আসছে। আস্তে আস্তে এদিকে রাধারানীও যাচ্ছে, ওদিকে গোবিন্দও আসছেন। দুজনের আস্তে আস্তে নয়নে নয়নে দুজনের সাক্ষাৎ হয়ে গেল। নয়নে নয়নে ঠিক দেখে নিয়েছেন দুজন দুজনকে, কিন্তু মুখে কেউ কিছু বলতে পারলেন না। কেন? কারণ বড় দাদা বলরাম যে সঙ্গে আছে। তাই চতুরের শিরোমণি রাধার সঙ্গে কিভাবে কথা বলবে, তার মনের কথাটা রাধাকে কিভাবে ব্যক্ত করবে? তাই চতুরের শিরোমণি চতুরালি করলেন কিভাবে? রাধারানীর পানে চেয়ে মাথার কেশ পরশ করে ইঙ্গিত করে দিলেন। এই গোপন ইঙ্গিত শুধুমাত্র রাধারানী ছাড়া আর অন্য কেউ বুঝতে পারলেন না। গোপন ইঙ্গিত তো কে বুঝবে? আমরাও তো বুঝতে পারিনি কি মা, তাই তো? মাথার কেশ পরশ করেছে, এ আবার কি না? গোবিন্দ মাথার কেশ পরশ করে রাধারানীকে ইঙ্গিত করে জানালেন, ও হে রাধে, বৃষভানু নন্দিনী রাধে, আমার প্রেমময়ী, আজ বড় দাদার সঙ্গে আছে বলে তোমায় কিছু বলা হলো না, তাই মাথার কেশ স্পর্শ করে আমি ইঙ্গিত করে জানালাম যে তুমি আজ কেশর কুঞ্জ সাজাও। মাথার চুলের অপর নাম কেশ, এই কেশ দিয়ে কি হয়? কেশর কুঞ্জ সাজাও। আজ নিশীথে আমি তোমার ওই কেশর কুঞ্জে আসবো। শুধু তাই নয়, আমাদের ওই কেশর কুঞ্জেই দেখা হবে, সাক্ষাৎ হবে, মিলন হবে বলে গোবিন্দ চলে গেলেন। এদিকে রাধারানী সখীদের নিয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন। সখীরা দাঁড়া, আর যমুনায় যাস না। কেন কেন যমুনায় যাবি না কেন? কারণ আমার আজ আর যমুনায় যাওয়া হবে না। কেন হবে না? কারণ আমার বধূ যখন এই পথে আসছিল তখন আমাকে ইঙ্গিত করে দিয়েছে। ইঙ্গিত করেছে জানিস? বলল যে রাধে, আজ তুমি কেশর কুঞ্জ সাজাও, আজ নিশীথে আমি তোমার কেশর কুঞ্জে আসবো, ওই কুঞ্জেই আমাদের দেখা হবে, মিলন হবে। তাই সখীরে, কেশর কুঞ্জ সাজাতে হলে অনেক ফুল চয়ন করতে হবে। তাই চল আমরা এখন ফুলবনে যাই, আমরা ফুল চয়ন করি, কেশর কুঞ্জ সাজাতে হবে। এই কথা শুনে সখীদেরকে সঙ্গে করে নিয়ে রাধারানী কেশর কুঞ্জ ফুলবনে গেলেন। ফুলবনে যে মল্লিকা, মালতী, জাতি, যথি, চামেলি, নাগেশ্বর ইত্যাদি ফুল চয়ন করলে এবং প্রত্যেকটা ফুলের বৃন্তচ্যুত করলেন। কেন? কারণ আমার বধূর সুকোমল অঙ্গে যেন কোনো ব্যথা না বাজে। এমন সময় রাধারানী বললেন, সখীরে, তোর এমন করে কেশর কুঞ্জ সাজাবি
যাহা অনির্বচনীয়। এই বলে রাধারানী ধূপ দ্বীপ প্রজ্বলিত করে সখীদেরকে সঙ্গে নিয়ে বসে রইলে কৃষ্ণের প্রতীক্ষায়। এমন সময় এই সময় জেনে রাধার কুঞ্জে আসছিলেন কৃষ্ণ। আস্তে আস্তে কি হলো, চন্দ্রাবলীর কুঞ্জ যে আগে পড়ে, এই চন্দ্রাবলীর কুঞ্জ আগে পড়ে গোবিন্দের খেয়াল নেই, গোবিন্দের মনে নেই যে চন্দ্রাবলীর কুঞ্জ পেরিয়ে রাধারানীর কুঞ্জ, সেটা গোবিন্দের আর স্মরণে নাই। তাই গোবিন্দ অতি ব্যস্তভাবে চলেছে। ব্যস্তভাবে যেতে 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 পায়ে ছিল সোনার নূপুর বাঁধা। সেই নূপুর হঠাৎ রুড়োঝুনো শব্দে বেজে উঠেছে। যেই বেজে উঠেছে, চন্দ্রাবলী ওই নূপুরের ধ্বনি পেয়ে বিস্মিত হয়ে গেলে, চমকে উঠলে, কি এত রাতে নূপুরের ধ্বনি, নূপুরের ধ্বনি কোত্থেকে এলো? না না, এত রাতে নূপুরের ধ্বনি, এ তো আমার স্বাভাবিক লাগছে না, এ কিছু না কিছু ব্যাপার আছে, আমাকে এখনই দেখতে হবে। তাই তার দুই সহচরী পদ্মার ভদ্রাকে পাঠালেন। পদ্মা, ভদ্রা, তোরা কে কোথায় আছিস? শীঘ্র করে যা, দেখে আয় কুঞ্জের বাইরে দিয়ে কেউ যেন নূপুর বাজিয়ে বাজিয়ে রুনো শব্দে নূপুর বাজিয়ে বাজিয়ে চলে যাচ্ছে। তাই সে কে আমি তাহা জানতে চাই, তোরা একবার দেখে আয়, আমি তাকে দেখতে চাই। সখীগণ চলে গেলে এদিকে চন্দ্রাবলী একাকী কুঞ্জের মধ্যে বসে ভাবছে, কে যা কে যায় নূপুর বাজায়, কে বাজায় গো নূপুর বাজায়, কে বাজায়, পুরো বাজায় কে বাজায় গো, পুরো বাজায় কে বাজায় গো। কে যায়, কে যায়, নূপুর বাজায় কে বাজায় গো, নূপুর বাজায় কে বাজায়। আমার প্রাণের মাধব দেখলে তোরা, প্রাণের মাধব দেখলে, আমার প্রাণের মাধব দেখলে তোরা, প্রাণের মাধব দেখলে তো কি চাস বলো বলো। প্রাণের মাধব দেখলে তোরা কুঞ্জে নিয়ে যায়। বলবি তোরা বিনয় করে হাতে না হয় পায়ে, তোরা বিনয় করে হাতে না হয় পায়ে ধরে, বলবি তোরা বিনয় করে হাতে না হয় পায়ে, বলবি তোরা বিনয় করে হাতে না হয় পায়ে ধরে। চন্দ্রাবলীর কুঞ্জে চলো ওহে শ্যামরা, চন্দ্রাবলীর কুঞ্জে চলো ওহে শ্যামরায়। কে যায়, কে যায়, নূপুর বাজায়, কে বাজায় গো, নূপুর বাজায়, কে বাজায়। রাধে রাধে, নূপুর বাজায় কে বাজায় গো, নূপুর বাজায় কে বাজায়
দুই সহচরী যাদেরকে পাঠিয়েছিল কুঞ্জের বাইরে দেখে আসতে, তারা ধীরে ধীরে চুপি 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 পিছু পিছু আসতে আসতে সম্মুখে এসে দাঁড়ালেন। তখন অন্ধকার, লাইট তো ছিল না, বুঝে উঠতে পারেনি যে কৃষ্ণ চলে যাচ্ছে। অন্ধকারের মধ্যে বুঝতে পারেনি, সম্মুখে যে দাঁড়ালেন, দাঁড়াও, কে তুমি? আর এত রাতে তুমি কোথায় যাচ্ছ? নুপুর বাজাতে বাজাতে? যেই বলেছে গোবিন্দ, যেই চন্দ্রাবলী দুই সহচরী পদ্মা ভদ্রার দিকে যেই তাকিয়েছে, সঙ্গে সঙ্গে দুইজন বিস্মিত হলেন। এ কি? এ আমরা কাকে দেখছি? এ তো আমাদের শ্যামনগর। অপর সখী বললেন, হ্যাঁ রে, তাই তো দেখছি, এ তো শ্যামনগর। তা শ্যামনগর, এত রাতে তুমি এই পথে কোথায় যাচ্ছিলে? আচ্ছা আচ্ছা, রাধার কুণ্ডে যাচ্ছিলে বুঝি? তখন গোবিন্দ বললেন, না না, এসব তোমরা কি বলছো? রাধার কুঞ্জে কেন যাব? এত রাতে রাধারানী একজন বড়ুয়া ঘরের বউ, তার ঘরে আমি কেন যাব? না না, আসলে এই পথে আমার এক কাজ ছিল, তাই এই পথে যাচ্ছিলাম। দুই সহচরী বললেন, ও সব পরে হবে, ও সব পরে হবে, আগে চলো চন্দ্রাবলীর কুঞ্জে, চন্দ্রাবলী তোমাকে ডেকে পাঠিয়েছে, চলো। এসো না, এসো এসো, আমাদের সঙ্গে এসো। বলছে, না না, তোমরা আজ আমায় ছেড়ে দাও, আমি অন্যদিন বরং যাই, আজ আমি যেতে পারবো না। শ্যামনগর, আমি তোমার আজ আর কোনো কথা শুনবো না, এসো বলছি, এসো। গোবিন্দ যত বলছে না, তত টানতে টানতে গোবিন্দকে জোর করে দুই সখী দুই হাত ধরে জোর করে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে এলে। যেই চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে এসেছে, চন্দ্রাবলী নিজ কুঞ্জে গোবিন্দকে দর্শন করে গোবিন্দ চরণে লুটিয়ে পড়েছে। প্রাণনা, তুমি এসেছো, প্রাণনা তুমি এসেছো, এই তোমার আমার কথা মনে পড়লো। আমি তোমার জন্য কত কত নিশি অপেক্ষা করেছি তুমি জানো? তোমার অপেক্ষায় আমি কতদিন কাটিয়েছি, কতদিন গুনেছি তুমি আসবে বলে, আর এই তোমার আসার সময় হলো প্রাণনা। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, রাধা কি তোমায় এত ভালোবাসে? আমি তোমাকে ভালোবাসতে পারি না যে তুমি আমার কুঞ্জ ভেটিয়ে রাধার কুঞ্জে যাও? তুমি আমার কুঞ্জের পাশ দিয়ে রাধার কুঞ্জে যাও। রাধা তোমাকে এত ভালোবাসে, আমি তোমাকে ভালোবাসি না। প্রাণনাথ, আমি তোমাকে প্রাণাপেক্ষাও বেশি ভালোবাসি, তুমি কি বোঝো না? তবুও তুমি রাধার কুঞ্জে যাও, আমি তোমাকে কিচ্ছু বলি না। কিন্তু আজ আমি তোমায় আর ছাড়বো না। আজ আমার মনের মতো করে তোমায় আমি সেবা দেব। তুমি আমাকে অনেক কাঁদিয়েছ, আমাকে অনেক কষ্ট দিয়েছ, তুমি আমার কুঞ্জে আসো না। আমি সব জানি, তুমি কোথায় কখন যাও আমি সব জানি। কিভাবে জানো? শোনো তাহলে বলি। তুমি পথে নীতি করো কথা, আমি নুপুরে ধ্বনি শুনি, রাধা শনিবার
আমার মনের মতো করে তোমায় আমি সেবা দেব, জানি না আর কখনো আমার ভাগ্যে হয় কিনা, তাই আজ আমি আমার মনের মতো করে তোমাকে সেবা দেব। এই বলে চন্দ্রাবলী আপন কুঞ্জে কৃষ্ণ পেয়ে নানাবিধ সেবা করতে লাগলে। সেবা করতে করতে সেবা করতে করতে চন্দ্রাবলীর নয়নে এলো নিদ্রা। কেন? কারণ চন্দ্রাবলী হচ্ছে খণ্ডরতী আর আমার রাধারানী পূর্ণরতী। তাই চন্দ্রাবলী কৃষ্ণ সেবা করতে করতে ঘুমিয়ে পড়েছে, তাই ঘুম ঘরে কৃষ্ণ সেবা করছে। আচ্ছা বাবা, ঘুম ঘরে যখন আমরা কোনো কিছু করি, কাজকর্ম বলুন, কোনো সেবা বলুন, যে কোনো কাজকর্ম, কোনোটা কি সঠিক হবে? ঘুম ঘরের কাজকর্ম করা কোনোদিন সঠিক হয় না। তা চন্দ্রাবলী যখন ঘুমিয়ে আছে, গোবিন্দ সেবা করছে কিভাবে? চরণে আলতা পরাতে যে দিচ্ছে সারা বক্ষে, নয়নে কাজর পরাতে যে দিচ্ছে সারা মুখমণ্ডলে, কপালে চন্দন দিতে যে দিচ্ছে সর্ব অঙ্গে, সব বিপরীত সেবা করতে লাগলে। অবশেষে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, এদিকে গোবিন্দ ঘুমিয়ে পড়েছে। রাধার কুঞ্জে যাবে সে কথা আর মনে নাই, কিন্তু আমার রাধারানী ওদিকে সারাটি রজনী আশা পথপানে নয়ন দিয়ে বসে রইলে, কখন আমার গোবিন্দ আসবে আর কখন আমি তাকে একটু সেবা দিব, এই আশায় বসে রইলে। ওদিকে আমার গোবিন্দের হঠাৎ ভেঙে গেল ঘুম, আর ঘুম ভেঙে উঠেই দেখছে এ আমি কোথায়? আরে এ তো চন্দ্রাবলীর কুঞ্জ। আমি এত সময় চন্দ্রাবলীর কুঞ্জে ছিলাম, হে আমি কি করলাম? আমার তো রাধার কুঞ্জে থাকার কথা। না না, আমি তো মস্ত বড় ভুল করেছি। আমাকে যে হোক করে হোক, আমাকে যা হোক করে হোক, এখনই রাধার কুঞ্জে যেতে হবে। এই বলে নিজের পিতবসন না পরে ঘুম ঘরে অন্ধকারে চন্দ্রাবলীর সেই নীল শাড়ি পরিধান করে তখনই ছুটে চললেন রায়কুঞ্জ অভিমুখে। গোবিন্দের খেয়াল নেই তার পরনে তিনি কি পরে আছে, তার কি সাজসজ্জা, তার শুধু একটাই লক্ষ্য, রাধার কুঞ্জে কখন পৌঁছাবে। তখন নিশিগত প্রায়, মানে নিশি শেষ, প্রভাত হবে, এমন সময় গোবিন্দ যে দাঁড়ালেন রাধার কুঞ্জে। কিন্তু রাধারানী নীল বসন পরা দেখে চিনতে পারছে না। একে নীল বসন পরা, তার উপরে ওই বিপরীত সাজ, কার কেউ কি চিনতে পারবে সহজে? গোবিন্দ দাঁড়িয়ে আছে, এবার রাধারানী ভালো করে চিনতে পারছে না, দেখতে পারছে না, অন্ধকার। কিছুক্ষণ চুপচাপ থাকার পরে রাধারানী হঠাৎ বললেন, বড় দাদা এলো। কারণ নীল বসন পরা, চন্দ্রাবলীর নীল শাড়ি পরে এসেছে গোবিন্দ, তা নীল বসন একমাত্র বলরামই পড়তো বৃন্দাবনে। তা রাধারানী ভাবছে তাহলে কি বড় দাদা এলো। তাই ললিতাকে বলছে, ললিতা, ও ললিতা, দেখ দেখ বড় দাদা এসেছে, তোরা বড় দাদাকে বসবার দে। আর নিজে মাথার ঘোমটা টেনে বলছে, দাদা, মা রোহিণী ভালো আছে তো? মা রোহিণী ভালো আছে তো? মরুহিনী ভালো আছে তো? মা রোহিণী ভালো আছে তো? মরুহিনী ভালো আছে তো? বলো বলো ও গো দাদা, মরুহিনী ভালো আছে তো? তুমি বলো 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 ওগো দাদা, আমাদের মা রোহিণী ভালো আছে তো? বলো বলো ও গো দাদা, তুমি বলো বলো সব কুশল বলো। রাধে রাধে হরি হরি। তুমি বলো বলো কুশল বলো, বলো বলো ও গো দাদা, তুমি বলো বলো কুশল বলো, বলো তুমি বলো বলো কুশল বলো। বলো বলো গো দাদা, আমাদের মা রোহিণী ভালো আছে তো? দাদা বলো, দাদা বলো, মা রোহিণী ভালো আছে তো?
আর মা যশোমতী, পিতানন্দ, গোকুলের সবাই কেমন আছে? আর আর তোমার ভাই কেমন আছে দাদা? যেই এ কথা বলেছে, সম্মুখে দাদা তো নাই বাবা, সম্মুখে দাঁড়িয়ে আছেন আমার গোবিন্দ, স্বয়ং দাঁড়িয়ে আছে। তাই বলছি, রাধে তুমি এ কি বলছো? তুমি যার কথা বলছো সে তো আমার জ্যাঠাইমা আর আমার বড় দাদা। তুমি আমাকে চিনতে পারছো না? ভালো করে দেখো, আমি তোমার প্রাণবন্ধক এসেছি, আমি তোমার প্রাণনাথ এসেছি। রাধে একবার চেয়ে দেখো। যেই এ কথা বলেছে, রাধারানী মাথার ঘোমটা ফেলে দিয়ে বলছি, কি লম্পট, শত ঘড়িয়া বিশ্বাসঘাতক, বেরিয়ে যাও তুমি আমার কুঞ্জ থেকে। কোন সাহসে তুমি আমার কুঞ্জে এসেছো? বলো, জবাব দাও। সারা নিশি তুমি কোন রমণীর কুঞ্জে রজনী যাপন করেছো? প্রভাতকালে তুমি কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছো। তোমার লজ্জা করে না? বেরিয়ে যাও তুমি আমার কুঞ্জ থেকে। আমি তোমার কালো বদন আর দর্শন করতে চাই না, বেরিয়ে যাও। এই বলে রাধারানী ঘোমটা টেনে বদন ঝেপে মানিনী হয়ে বসলেন আর ললিতাকে বললেন, ললিতা ওই তাম্বুলের ডালা, ধূপ, দীপ, মাল্য, অগুরু, চন্দন যা আছে সব যমুনার জলে ভাসিয়ে দে। আর এই যে আমার নিজ হাতে সাজানো কেশরকুঞ্জ, আমি বড় আশা নিয়ে যে কেশরকুঞ্জ সাজিয়েছি, আমার বধূ আসবে, আমার এই সাজানো কেশরকুঞ্জে আমার বধূ আসবে, তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। কত আশা করেছিলাম, এই কেশরকুঞ্জ তোরা ভেঙে ফেল, আমার কোনো মূল্য নেই, ভেঙে গুড়িয়ে দে এই কেশরকুঞ্জ। আর নাগরকে বলে দে, ওই বিপরীত বেশভূষা নিয়ে যেন আমার কুঞ্জে প্রবেশ না করে। যার কুঞ্জে রজনী যাপন করেছে সেই ধনীর কুঞ্জেই ফিরে যেতে বল। যা দেখ, সেই ধনী এখনো খুঁজছে, যা 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 সেখানে যেতে বল। সারা নিশি যখন তার কুঞ্জে রজনী যাপন করেছে, তখন আমার কুঞ্জে প্রভাতকালে কেন এসেছে? কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছে। কোনো দরকার নেই, চলে যেতে বল, চলে যেতে বল। নিজের ভুল বুঝতে পেরে গোবিন্দ আমার রাধে রাধে বলে কাঁদতে কাঁদতে রাধারানীর চরণ যুগল পক্ষে জড়িয়ে ধরলে। রাধে গো কৃপাময়ী, করুণাময়ী, দয়াময়ী, আমাকে একটু দয়া করো, আমাকে একটু কৃপা করো। আমি মানছি আমি মস্ত বড় ভুল করেছি রাধে, আমি তোমার কুঞ্জে আসতে পারিনি। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি সময় মতো তোমার কুঞ্জেই আসছিলাম, কিন্তু ওই চন্দ্রাবলী আমাকে, ব্যাস আর কোনো কথা তুমি বলবে না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ওই কালো বদন আর যেন আমাকে কোনোদিন দর্শন করতে না হয়। তুমি বেরিয়ে যাও, আর ক্ষণ মুহূর্ত
তুমি আমার কুঞ্জে বিলম্ব করবে না। আমি তোমার বদন দর্শন করতে চাই না, বেরিয়ে যাও হে কালাচাঁদ। গোবিন্দ চরণ তলে পড়ে কাঁদছে, ওগো অভিমানিনী, আর অভিমান করে থেকো না, একটু কৃপা করো আমায়। ওহে মানিনী, না করো না করো ওহে মানিনী, না করো তুমি মা। ওহে মানিনী, না করো তুমি মা। প্রেমের মাধুরী ঢেলে অপরাধ ক্ষমা মোরে, প্রেমের মাধুরী ঢেলে অপরাধ ক্ষমা মোরে, তব কৃপা ওহে রাধে মোরে কর দান, তব কৃপা ওহে রাধে মোরে কর দান। না করো তুমি মা। ওহে মানিনী, না করো তুমি মা। ওহে মানিনী, না করো তুমি মা। না করো না করো তুমি মা। ওহে মানিনী, আর অভিমান করে থেকো না। এত ক্ষমা চাওয়ার পরেও রাধারানী গোবিন্দ পানে ফিরে চাইলেন না। তখন গোবিন্দ আমার বাধ্য হয়ে সখীদেরকে বললেন, সখীগা, তোমাদের রাধারানী আমায় কৃপা করলো না, বেশ, সে যখন আমার কালো বদন দর্শন করতে চায় না, তখন এই কালো বদন আর তাকে দর্শন করতে হবে না। আমি চললাম ওই রাধা কুণ্ডের জলে রাধা নাম বলতে বলতে এই প্রাণ আমি বিসর্জন দেব। এই বলে রাধে রাধে বলতে বলতে কুঞ্জ পরিত্যাগ করে গোবিন্দ চলে গেলে। এরপর সখীরাও অনেক বললেন, অনেক বোঝালেন, তবুও রাধারানীর মান প্রশমিত হলো না। সখীরাও চলে গেলেন, রাধারানী একাকিনী কুঞ্জে মানিনী হয়ে বসে রইলেন। কিছু সময় পরে রাধারানী ধীরে ধীরে মনে হতে লাগলো, আমি একই ভুল করলাম, আমি একই ভুল করলাম। আমার প্রাণনাথকে আমি ত্যাগ করলাম, তাকে আমি এত বাজে বাজে কথা বলে তাড়িয়ে দিলাম। এই বলে রাধারানীও কালো ওপে কিনে ধরে আরে কারুবে খেলি ধরে আর ভাবরে একাকিনী বিরলগে মন্দিরে বসে বসে আজ বিরলগে মন্দিরে বসে ধরণী শয়ন করি আছায় সুন্দরী, ধরণী করি অজয় সুন্দরী সখীগণ মিলন পাশ পাশ
রাধারানীর সখীগণ কুঞ্জের পাশে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে রাধারানী এবার নিজের ভুল বুঝতে পেরেছে, ধুলায় শয়ন করে কাঁদছে, আহা কত কষ্ট পাচ্ছে। তাই রাধারানীর অনুগত সখী অষ্টসখীর মধ্যে বিশাখা কাছে যেয়ে বলছে, রাধে তুই অমন করে কাঁদছিস কেন সখী? বুঝতে পেরেছি তোর বড় কষ্ট হচ্ছে প্রাণনাথকে হারিয়ে, আমাদের শ্যামনাগুরকে হারিয়ে। তোকে আমরা কত বুঝিয়েছিলাম যে মান করিস না, মান ত্যাগ কর, যা হয়েছে হয়েছে ভুলে যা। এবার মান ত্যাগ করে তুই নাগরকে ফিরিয়ে আন, কিন্তু তা না করে সেই চলে যেতে তাকে বাধ্যই করে দিলি। এবার তোকে তো কাঁদতে হবেই, কারণ এটা নিয়ম রে, এই জগতের নিয়ম। কাউকে কাঁদালে তাকেও কোনো না কোনো দিন কাঁদতে হয়, কাউকে কাঁদালে তাকে কাঁদতে হবেই, এটা জগতের নিয়ম। তাই তোকে এখন কাঁদতে হচ্ছে। রাধারানী বলছে, আমি জানি সখী, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু কেন কেন অভিমান হবে না বল? চন্দ্রা বলে যদি সেবাই না জানে, কৃষ্ণ চন্দ্রার কুঞ্জে গিয়েছিল আমি জানি, তা চন্দ্রা বলে যদি কৃষ্ণ সেবাই না জানে, তাহলে আমারও নিকট হতে শিখে নিয়ে সেবা করুক, তাহলে তো আমিও জানবো যে কৃষ্ণ সেবা আমি একা জানি না, কৃষ্ণ সেবার দোসর আছে আমি এবং চন্দ্রা বলি। কিন্তু তা না করে বধূকে আপন কুঞ্জে পেয়ে অহংকারের বশে যা সেবা করেছে, কোনো নিষ্ঠা ভক্তি ভরে তো কিচ্ছু করেনি, ঘুম ঘরে সেবা করেছে, ভালোই বুঝতে পেরেছি। শুধু বলতে পারি একটি কথা, নিশীতে বধূ এসেছিল বলে বেঁচে গেল, দিবা হলে যদি কেউ দেখতো তাহলে পাগল বলে গায়ে ধুলা ছিটাতো, তখন সে যে রাজার ছেলে, সে মান তার কোথায় থাকতো? সেই জন্য এই বিপরীত সেবা দেখে আমি মান করেছি। তখন এই কথা শুনে বিশাখা বলছে, রাধে তুই কৃষ্ণ সেবায় বড় নিপুণা, তাই চন্দ্রা বলে যদি এতই কৃষ্ণ সেবা জানতো, তাহলে কৃষ্ণ কি দ্বিতীয়বার তোর কুঞ্জে আর আসতো? নিশ্চয়ই আসতো না। তুই মান করে কাজ কিন্তু মোটেই ভালো করিস। বলছে, আমি জানি, কারণ কৃষ্ণকে ত্যাগ করবার পরে আমার অন্তরে সৃষ্টি হওয়া মান, যে মানের জন্য আমি আমার প্রাণনাথকে ত্যাগ করলাম, যে মানের জন্য আমি তোদেরকে পর্যন্ত ত্যাগ করে দিলাম, সেই মানই আমাকে ছেড়ে চলে গেল। তাড়াতাড়ি মানকে জড়িয়ে ধরে বললাম, মান আমি তোমাকে আপন ভেবে কৃষ্ণকে ত্যাগ করেছি, এখন তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছ। মান বলছে, দেখো রাধে, তুমি যে কাজ করেছো, আমার গোবিন্দকে তুমি তাড়িয়ে দিয়েছো। তুমি কি ভাবলে আমি তোমার কাছে থাকবো? যেখানে আমার গোবিন্দের কোনো স্থান নাই, সেখানে আমি সামান্য তো অভিমান, আমি কি করে থাকবো? তাই আমি চলে যাচ্ছি। বলছে, মান তাহলে আমি এখন কাকে নিয়ে থাকবো? বলছে, আরে তুমি গোবিন্দকে ত্যাগ করে দিয়েছো, এর পরিণাম তোমার ভালো হবে না। আমি তো চলে যাবই, আমি তো এক মুহূর্ত তোমার কাছে অপেক্ষা করব না। শুধু তোমার কাছে এখন আসবে বিরহ, বেদনা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, এই নিয়ে তোমাকে থাকতে হবে। বলে মান চলে গেল, আর সঙ্গে নিল কি জানিস? ধৈর্য লাজ মান শোনে এখন জীবন রহত সন্দেহ, আর জীবন রহত সন্দেহ, গোবিন্দ দাস হই সতী ভাবি, গোবিন্দ দাস হয়ে সখী ভাবি, কাল হই ছন দেহার আমার সকলে গেল, সকলে গেল, সকলে গেল, সকলে গেল, মানের সঙ্গে আমার সকলে গেল, মানের সাথে আমার সকলে গেল, আমার ধৈর্য গেল, লাজ গেল, মানের সাথে আমার সকলে গেল, আমার ধৈর্য গেল, লাজ গেল, প্রাণ মাত্র বাকি আছে, ধৈর্য হরি গেল, বল, প্রাণ মাত্র বাকি আছে, ধৈর্য গেল, লাজ গেল, আর মনসনে আমার সকলে গেল, জীবন রহত সন্দেহ, জীবন জগত সন্দেহ। সখী আমি মানকে আপন ভেবে সব কিছু ত্যাগ করেছি। আমার কৃষ্ণ যাকে ছাড়া আমি একটা মুহূর্ত চলতে পারলাম না, সেই কৃষ্ণকে ত্যাগ করেছি, তোদেরকে ত্যাগ করেছি,
চিরকালের সঙ্গী তোরা, তোদেরকে পর্যন্ত আমি ত্যাগ করেছি, সকলকে ত্যাগ করেছি, মানকে আঁকড়ে ধরে আমি বেঁচেছিলাম, কিন্তু আস্তে আস্তে মান চলে গেল। মানের সঙ্গে সঙ্গে আমার যত ধৈর্য ছিল, যত লজ্জা ছিল, সব চলে গেল। তোরা বল, ধৈর্য আর লজ্জা, লজ্জার নারীর ভূষণ, তা এগুলো যখন চলে গেল তখন আমার বেঁচে থেকে আর কি লাভ? আমি বাঁচতে চাই না এই নশ্বর দেহ নিয়ে, দেহটাই পড়ে আছে। তাই তোরা আমাকে একটু বিষ এনে দিবি, আমি বিষ খেয়ে প্রাণ ত্যাগ করবো। আরে তখন এই কথা শুনে বিশাখার বৃন্দাসখী ছুটে এসে বলছে, রাধে তুই এসব কি বলছিস? এসব কথা বলিস না সখী। তুই কি ভেবেছিস কৃষ্ণ তোকে ছেড়ে চলে গেছে? ওরে, কৃষ্ণ তোকে ছেড়ে কোথাও যায়নি। আমার মন বলছে তোকে না ভালোবাসে, তোকে ছেড়ে কোথায় যাবে? কোথাও যায়নি। হয়তো একটু অভিমান করে কোথাও লুকিয়ে আছে তোর উপরে অভিমান করে, তাই বলে কি তোকে ছেড়ে যেতে পারে? শোন রাধে, একটা কথা বলি, কোথায় যাবে কৃষ্ণ ঘুরি, উড়ুক না কেন জগৎ জুড়ি, টান দিলে তার আসতে হবে অনুরাগীর সূত্র ধরে। তুই চিন্তা করিস না, তোর বধূকে আমি নিয়ে আসব, তবে তোর আশীর্বাদটুকু চাই। আশীর্বাদ? হ্যাঁ, তোর আশীর্বাদ থাকলে আমি ঠিক তোর বধূকে এনে দিতে পারবো। রাধে, আশীর্বাদ করো রাই, যেন কালা চাঁদে পাই। আশীর্বাদ আশীর্বাদ করো রাই, যেন কালা চাঁদে পাই। আশীর্বাদ করো রাই, যেন কালা চাঁদে পাই। সিদ্ধ হয় যেন মনস্কামহারে, সিদ্ধ হয় যেন মনস্কাম পূর্ণ করি আমার মনোবাসনা, পূর্ণ করি আমার মন যেন কৃষ্ণ এনে মিলাতে পারি। যেন কৃষ্ণ এনে মিলাতে পারি, যেন কৃষ্ণ এনে মিলাতে পারি, যেন কৃষ্ণ এনে মিলাতে পারি। পূর্ণ করি, পূর্ণ করি। আমার মনোবাসনা পূর্ণ করিস রাধে, দে তোর চরণধূলি একটু দে। এই বলে রাধারানীর চরণধূলি মাথায় নিয়ে বৃন্দা কৃষ্ণ আনতে গমন করলেন। জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, যেতে করলুম জড়গতি মন্থর। চলত সবর নারী। আর জিতি কুঞ্জর আর বংশী বট যা বট তট বড় হে বড় হে। আরে বংশী বট যা বট তট বনগে, আমার বংশী বট যা বট তট বনগে বনগে। শ্যাম কুণ্ড মদন কুণ্ড, কুণ্ড মদন কুণ্ড, শ্যাম কুণ্ড মদন কুণ্ড, মদন কুণ্ড। রাধা কুণ্ড তীরে। আর শ্যাম কুণ্ড মদন কুণ্ড, আর দ্বাদশ বন হেরত সঘন শৈল হুকি নারে। আমার দ্বাদশ বন গিরত সঘন হইল হইকে নারে। হেথায় থাকলে থাকতে পারে, ওসবে হেতাই থাকলে থাকতে পারে, হেথায় থাকলে থাকতে পারে। ওসবে হেতাই থাকলে থাকতে পারে। মধ্যাহ্ন বিলাসী স্থানে থাকলে থাকতে